কথা বলবো ফাইজা আক্তারকে নিয়ে। হ্যাঁ, যে মানুষটার ছবি আপনারা দেখতেছেন ফাইজা, তাকে আমরা অনেকেই চিনি। উনি হচ্ছে গিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে। সো আমি কথা বলবো, কেন কথা বলবো, রাইট? ইয়েস, আমি কথা বলবো হচ্ছে গিয়ে সেই মানুষগুলোকে নিয়ে, যে মানুষগুলো হচ্ছে গিয়ে ভিউ ব্যবসা করতেছে ফাইজাকে নিয়ে। আচ্ছা ভাই, আপনারা যারা হচ্ছে গিয়ে মানে ফাইজাকে ভাইরাল করতেছেন, একজন আবার দেখলাম হচ্ছে গিয়ে ফাইজাকে 500 টাকা দিতেছে। 500 টাকা দিয়ে বলতেছে যে ভাইয়ার চ্যানেলটা হচ্ছে গিয়ে তুমি বলো যে সাবস্ক্রাইব করে দিতে। আরেকজন এসে বলতেছে 500 টাকা দিয়ে বলতেছে যে বলো যে ভাইয়ার ফেসবুক পেজটা যেন সবাই ফলো করে দেয়। কেন রে ভাই, তোরা মানে কোন লেভেলের সেটসরা হইলে মানুষ এগুলা করতে পারে? একটা মেয়ে গরিব অসহায়, তার হচ্ছে গিয়ে ভাইরাল হয়েছে, একটা ভিডিও হচ্ছে গিয়ে ভাইরাল হয়েছিল। দেন হচ্ছে গিয়ে সবাই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে গিয়ে হচ্ছে গিয়ে ক্যামেরা ধরে ফেলছে। মানে মেয়েটার কোনো পারমিশন নেই, আর কোনো নামগন্ধ নাই, মেয়েটার কি কমফোর্ট কিনা সেটারও কোনো ইয়ে নাই। জাস্ট গেছে গিয়ে ক্যামেরা ধরে বলতেছে যে ভাইয়া তোমাকে আমি 500 টাকা দিলাম, তুমি ভাইয়ার ইয়েটা প্রমোশন করে দাও। মানে এটা কিছু হইলো ভাই? এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনিও তো ভিউ ব্যবসা করতে আসছেন। না ভাই, আমি ভিউ ব্যবসা করতে আসিনি, আমি আসছি ওই মানুষগুলোকে নিয়ে কথা বলতে। আর হ্যাঁ, সিলেট স্ট্রাইকার্সের মালিক যিনি ফাহিম ফাহিম ভাই হচ্ছে গিয়ে মেয়েটার দায়িত্ব নিচ্ছে, ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব নিচ্ছে। সো সেই জন্য ফাহিম ভাইকে আমি সাধুবাদ জানাই। এবং যারা প্রভাবশালী আছেন তাদের সকলের জন্য আমার কিছু কথা, যে ভাই অনেকেই বলেন যে ভাই সৌন্দর্যের কি দাম আছে। হ্যাঁ ভাই, সৌন্দর্যের দাম আছে। এই মেয়েটা আসলেই সুন্দর, ফুলের মতো সুন্দর। মেয়েটা হচ্ছে গিয়ে ফুল বিক্রি করতো, নিজে মানে মেয়েটা নিজেও একটা ফুল। সো সৌন্দর্যের একটা দাম কিন্তু অবভিয়াসলি আমাদের সমাজে আছে, তার আর একটা প্রমাণ হচ্ছে এই মেয়েটা। তবে হ্যাঁ, ডেফিনেটলি এই মেয়েটাকে হচ্ছে গিয়ে অনেকেই বলতে পারেন যে ভাই আপনার কি সহ্য হচ্ছে না, মেয়েটা ভালো থাকবে। না ভাই, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে মেয়েটা ভালো আছে, ভালো থাক, এবং আমাদের আরও এগিয়ে আসতে হবে। হুম, আরও যারা যারা আছে ছোটো ছোটো বাচ্চারা এরকম ফুল বিক্রি করতেছে, অনেকে টোকাইগিরি করতেছে, আমাদের যাদের সামর্থ্য আছে তাদের এগিয়ে আসতে হবে, তাহলেই হচ্ছে এই সমাজটা সুন্দর হবে। আর ভাই ওই যে আপনারা যাবেন গিয়ে বলবেন যে ভাই ওই ক্যামেরা ধরে বলতেছেন যে বলো কিছু বলো, ভাইয়ের পেজটা নিয়ে কিছু বলো, আর আমি তোমাকে 500 টাকা দিলাম এটা নিয়ে কিছু বলো। তো ভাই এই সিস্টেমগুলো বাদ দেন, সিস্টেমগুলো বাদ দিয়া যদি মেয়েটাকে আসলেই সাহায্য করতে চান, সাহায্য করতে পারেন, তাহলে সাহায্য করেন। আর হচ্ছে গিয়ে এরকম মেয়েটা, আমি দেখলাম একটা ভিডিওতে মেয়েটা কান্না করে দিতেছে, অনেকগুলো ক্যামেরা অনেকগুলো মাইক্রোফোন দিয়ে মেয়েটারা বলতেছে কিছু বলো। মানে ভাই মেয়েটা এইসবের সাথে অভ্যস্ত না, মেয়েটা কখনোই ক্যামেরার সামনে আসে নাই। আপনাদেরকে একটু বুঝতে হবে, আপনারা বুঝেন, মানুষ বুঝেন সব কিছু, মিডিয়া বুঝেন, হ্যাঁ টিআরপি বুঝেন, ভিউজ বুঝেন, কিন্তু এইটা বুঝেন না মেয়েটার এগুলোতে কমফোর্ট না। হ্যাঁ ভাই, আপনারা যাবেন, যারা হচ্ছে গিয়ে ইন্টারভিউ নিতে যান, যাবেন গিয়ে বলবেন যে আপু, বা হচ্ছে গিয়ে মেয়েটার বয়স মাত্র 4 বছর, আমি যতটুকু শুনছি। তো মেয়েটা একটা হাসি দিয়ে হচ্ছে ভাইরাল হয়েছিল। আপনারা যাবেন গিয়ে আগে সুন্দর করে পারমিশন দিবেন যে আমি তোমার একটা ভিডিও করতে চাই, তুমি কি কমফোর্ট আসো, তুমি কি ভিডিওটা করবে আমাদের সাথে। মেয়েটা যদি পারমিশন দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও করতে পারেন। আর যেহেতু এখন মেয়েটা ফাহিম ভাইয়ের তত্ত্বাবধানে আছেন, আমি আশা করব ফাহিম ভাই বা ফাহিম আল চৌধুরী, সিলেটি স্ট্রাইকার্সের মালিক যিনি আছেন, তাকে বলব যে মেয়েটা যেহেতু এখন আপনার তত্ত্বাবধানে আছে, আমার মনে হয় এখন আর কারো দরকার নেই মেয়েটার কোনো ইন্টারভিউ নেওয়ারও দরকার নেই। মেয়েটার ওই 500 টাকার জন্য 1000 টাকার জন্য ক্যামেরার সামনে এসে কথা বলারও দরকার নেই। কারণ ফাহিম ভাইয়ের উপরে আমার আস্থা আছে যে মেয়েটাকে 500-1000 টাকার জন্য ইন্টারভিউ দিবে না। তো আমি আশা করব নেক্সট টাইম এরকম কেউ করবেন না, এবং হচ্ছে যদি আসলেই পারেন তাহলে এগিয়ে আসবেন, মানবতার হাত বাড়িয়ে দিবেন। আমরা মানুষের জন্য এগিয়ে আসবো, তাহলেই হচ্ছে সমাজটা সুন্দর হবে। আর লাস্ট যে কথাটা আমি আবারও বলতে চাই, মেয়েটা আসলে একটা ভিডিওতে কান্না করে দিছিল, এতগুলো ক্যামেরা রেখে, 4 বছরের মেয়েটা কেন করতেছেন আপনারা এগুলো আমি জানি না, এগুলো করবেন না ভাই। আমি একটা পোস্ট পর্যন্ত করে নিই বিষয়টা নিয়ে ফেসবুকে। তো আজকে কেন ভিডিওটা বানালাম এই জন্য, এত পরিমাণে পোস্ট
ফেসবুকে ঢুকলে পোস্ট, ইউটিউবে ঢুকলে পোস্ট, শুধু এই মেয়েটাকে নিয়ে। আর এই মেয়েটার ইন্টারভিউ। সো আর আমার খারাপ লাগছে ওই মেয়েটা ভিডিওটা কান্না করে দিছিল ওইটা দেখে। সেই জন্য হচ্ছে কি আমি আজকে ভিডিওটা বানালাম। সো আমার কথাগুলো ঠিক বললাম কিনা সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করবেন, আর কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানাবেন কমেন্ট বক্সে। আর যদি চান আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন।